নমস্কার, আমি সুকমল। আজকের বলবো দীক্ষা নেওয়ার উপযুক্ত মাস কি কি। দীক্ষা নেওয়ার উপযুক্ত মাস হচ্ছে বৈশাখ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অঘ্রান, মাঘ ও ফাল্গুন। এই মাসে কিন্তু দীক্ষা নিতে হয়। এটা দীক্ষা নেওয়ার উপযুক্ত মাস। আরেকবার বলে দিচ্ছি, বৈশাখ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অঘ্রান, মাঘ ও ফাল্গুন। এই মাসে কিন্তু দীক্ষা নিতে হয়। আর যদি কেউ অন্য কোনো মাসে যদি দীক্ষা নেয়, তাহলে তার ফল কি হয়? দেখো, কেউ যদি বৈশাখ মাসে দীক্ষা নেয় তাহলে হয় ধনধান্য লাভ, জ্যৈষ্ঠে মৃত্যু, আষাঢ়ে সন্তান নাশ, শ্রাবণে মন্ত্রসিদ্ধি, ভাদ্রে মেধা বিনাশ, আশ্বিনে শ্রীবৃদ্ধি, কার্তিকে সকল সিদ্ধি, অঘ্রাণে স্বর্গলাভ, পৌষে মানহানি, মাঘে পুণ্যলাভ, ফাল্গুনে ধন সমৃদ্ধি এবং চৈত্র মাসে দুঃখ হয়। তাই দীক্ষা নেওয়া কিন্তু উপযুক্ত মাস আছে, সেই মাসে কিন্তু দীক্ষা গ্রহণ করবেন। মাসগুলো আরেকবার বলে দিচ্ছি: বৈশাখ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, অঘ্রান, মাঘ ও ফাল্গুন। নমস্কার।